প্রবাসীদের ৯ দফা দাবি। ইতিমধ্যেই প্রবাসীরা তাদের ৯ দফা দাবি উত্থাপন করেছেন। এই ৯ দফা দাবিতে কি রয়েছে? কেনই বা প্রবাসীরা অনলাইন কিংবা অফলাইনে এই ৯ দফা দাবি বারংবার উত্থাপন করছে? কেনই বা তারা এই সোশ্যাল মিডিয়ায় এই ৯ দফা দাবি তাদের নিজেদের আইডিতে শেয়ার করছে? আপনারা যেমনটি জানেন গত কয়েকদিন আগেই বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে এবং সেই ছাত্র আন্দোলনে কয়েক দফা কয়েকবার ছাত্ররা বিভিন্ন দাবি উপস্থাপন করেছে এবং সরকার থেকে সেই দাবি তারা আদায় করে নিয়েছে। আর প্রবাসীরাও বর্তমানে বিভিন্নভাবে এই ৯ দফার দাবির আবেদন জানাচ্ছে সরকারের কাছে। কি আছে সেই ৯ দফা দাবি? তাদের ৯ দফা দাবির ১ নম্বর দাবি হচ্ছে প্রবাসীদের লাশ বিনে পয়সায় দেশে পাঠাতে হবে। আপনারা জানেন অসংখ্য প্রবাসী প্রতি বছর দেশের বাইরে বিভিন্ন কারণে অপমৃত্যু হয় এবং এই লাশগুলো নিতে কিন্তু অনেক প্রকার হয়রানির শিকার হয় প্রবাসীদের পরিবার। অনেক সময় তার স্থানীয় বন্ধু বান্ধব মিলে সেই টাকা উঠিয়ে প্রবাসীদেরকে দেশে পাঠায় বা দেশ থেকে পরিবার বিভিন্নভাবে টাকা ম্যানেজ করে সেই লাশটি নিয়ে আসে। আর এই ১ নম্বর যেই পয়েন্টটি, যেই দফাটি সেটি অত্যন্ত যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ। ২য় নম্বর যেই দফাটি প্রবাসীরা বলছেন সেই দফাটি হচ্ছে প্রবাসীদের এয়ারপোর্টে ভিআইপি ট্রিটমেন্ট দিতে হবে। তাদেরকে ভেরি ইম্পোর্টেন্ট পারসন হিসেবে ট্রিট করতে হবে। আপনারা যেমনটি জানেন আমরা যখন প্রবাসীরা দেশ থেকে বিদেশে যাই এবং বিদেশ থেকে দেশে আসি তখন প্রত্যেকটা ক্ষেত্রে ইমিগ্রেশন এমনকি লাগেজের ক্ষেত্রে অনেক প্রকার হয়রানির শিকার হতে হয়। এজন্যই প্রবাসীদের ৯ দফা দাবির ২য় নম্বর দাবিটি হচ্ছে তাদেরকে ভিআইপি ট্রিটমেন্ট দিতে হবে। ৩ নম্বর দফাটি হলো প্রবাসীদের সকল প্রকার বিমান টিকেটের দাম কমাতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান থেকে যখন প্রবাসে যাওয়া হয় তখন খুব কম টাকায় কিন্তু বিমান টিকিট পাওয়া যায়। সেই একই টিকিট, একই এয়ারলাইন্সের টিকিট যখন বাংলাদেশ থেকে কেনা হয় তখন আকাশচুম্বী দাম দিয়ে প্রবাসীদের সেই টিকিট কিনতে হয়। তাই প্রবাসীদের ৯ দফা দাবির ৩ নম্বর দাবিটি হচ্ছে প্রবাসীদের এই বিমান টিকিট সস্তা করতে হবে। ৪ নম্বর যে দফাটি রয়েছে সেটা হলো ফ্যামিলির নিরাপত্তা বা প্রবাসীদের যে সকল পরিবার দেশে আছেন তাদের নিরাপত্তার দাবিটি কিন্তু প্রবাসীরা জানিয়েছেন তাদের এই ৯ দফা দাবির ৪র্থ নম্বর দাবিটি। আপনারা জানেন প্রবাসীরা যখন বিদেশে থাকে তখন বিভিন্নভাবে প্রবাসীদের পরিবার দেশে হয়রানি হয়। আইনানুগ বিভিন্ন প্রবলেমে তাদেরকে কিন্তু প্রতিনিয়ত পড়তে হয় এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগে। আর যার জন্যই এই ৯ দফার ৪র্থ নম্বর দাবিটি হচ্ছে প্রবাসীদের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা করা। এই ৯ দফার ৫ নম্বর দফাটি হচ্ছে ১২ বছর যদি কোনো প্রবাসী কোনো দেশে অবস্থান করে, ১২ বছর পর যদি সেই প্রবাসী দেশে চলে যায়, তাকে অবসর ভাতার ব্যবস্থা করে দেওয়া। আমরা সকলেই জানি যখন একজন প্রবাসী সারা জীবন তাদের বিদেশে ব্যয় করে দেন কিন্তু দেশে যাওয়ার পরে সেই প্রবাসী কিন্তু অর্থ সংকটে পড়েন, পরিবার নিয়ে চলতে খুবই কষ্ট হয়। কারণ তার ফিউচার বলে কিছু থাকে না। হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যেই টাকা তিনি বাড়িতে পাঠিয়েছেন তার সমস্ত টাকাই বিভিন্ন কাজে পরিবার খরচ করে ফেলেছে। এজন্য এই ৯ দফার ৫ নম্বর দফাটি হচ্ছে ১২ বছর কোনো প্রবাসী যদি বিদেশ থাকে সেই দেশে যাওয়ার পরে তাকে প্রবাসী ভাতার ব্যবস্থা করা বা অবসর ভাতার ব্যবস্থা করা। এই ৯ দফার ৬ নম্বর যে দফাটি হচ্ছে সেটা হলো প্রত্যেক প্রবাসীকে স্মার্ট কার্ড করে দেওয়া বা আমরা বলতে পারি পরিচয়পত্র। এই দফার ৭ নম্বর যে দফাটি সেটা হচ্ছে প্রবাসীদের উন্নত চিকিৎসা সেবা করতে হবে। এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অনেক প্রবাসী বিভিন্ন কারণে বিভিন্নভাবে এই প্রবাসে অসুস্থ হয়ে পড়েন, অনেক বড়, বড় রোগে আক্রান্ত হয়ে পড়েন। কিন্তু আর্থিক দুর্বলতার কারণে সে কিন্তু সেই চিকিৎসা ব্যয়টি বহন করতে পারে না। একটা ধুকে, ধুকে অনেক সময় মরতে হয়। এজন্য এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি এই ৯ দফা দাবি যে ৮ নম্বর দাবিটি রয়েছে সেটা হলো সিন্ডিকেট ভেঙে নতুন ভিসার দাম সীমিত করতে হবে। আবারও সেই পার্শ্ববর্তী দেশের যে উদাহরণটি দিয়েছিলাম সেই উদাহরণটি আবারও দিচ্ছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, পাকিস্তান থেকে যদি কোনো প্রবাসী বিদেশে যায় ১ থেকে ১.৫ লাখ টাকার মধ্যেই তারা কিন্তু সেই প্রবাসে যেতে পারে এবং সেই ১-১.৫ লাখ টাকার মধ্যেও তাদের সরকার তাদেরকে অনেকগুলো সাপোর্ট করে। অন্যদিকে আমরা যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশে যেতে চাই সেখানে ৫ থেকে ৬ লাখ পর্যন্ত আমাদের টাকা লাগে। এজন্য এই ৯ দফা দাবির ৮ নম্বর দাবিটি হচ্ছে অবশ্যই সিন্ডিকেট ভেঙে প্রবাসীদের ভিসার দাম কমাতে হবে। এই দফার এই ৯ দফার সর্বশেষ যে দফাটি হচ্ছে সেটি হচ্ছে সমস্ত ব্যাংক বাংলাদেশের
বিনা শর্তে এবং কম সুদে প্রবাসীদেরকে ঋণ দিতে হবে। কারণ প্রবাসীরা যারা প্রবাসে আছেন তারা কিন্তু মান্থলি বেতন পান, বা তারা যখন কোনো বাড়ি করতে যান, গাড়ি করতে যান কিংবা জমি কিনতে যান, তখন কিন্তু তাদের একসাথে অনেক টাকার প্রয়োজন পড়ে। অনেক ক্ষেত্রে যে সকল নতুন প্রবাসী দেশ থেকে বিদেশে আসেন, তাদেরও কিন্তু হিউজ একটা টাকার পরিমাণ একসাথে প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্রবাসীদেরকে যদি এই সুদ মুক্ত বা স্বল্প সুদে এই আর্থিক ব্যবস্থাটি সমস্ত ব্যাংকগুলো করে দেয়, তাহলে এটা প্রবাসীদের জন্য অনেক বেশি সুবিধাজনক হবে। এই ৯ দফা দাবি সম্পর্কে আপনার মতামত কি? এই ৯ দফা, যে ৯ দফা আমি বলেছি, সেই প্রত্যেকটি দফা নিয়ে আপনার মন্তব্য কি? অবশ্যই আপনার মন্তব্য করে জানাবেন, এবং এই আওয়াজটি বা এই আমাদের অধিকারটা যেন আমরা সম্পূর্ণরূপে ফিরে পাই, সেজন্য আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেককে এই বিষয়ে আওয়াজ তুলতে হবে। আমাদের এই ৯ দফা দাবি সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা পর্যন্ত পৌঁছাতে হবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি বইজুদ্দিন রবিন। আশা করি সবসময় আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।